এখন আমরা দেখবো 4 নাম্বার ম্যাথটা। দেখি এখানে কি বলেছে। A soil specimen has the following properties: water content দেওয়া আছে, porosity দেওয়া আছে, specific gravity দেওয়া আছে, determine the degree of saturation SR বের করতে হবে, the bulk unit weight gamma bulk বের করতে হবে, and additionally draw a fully labeled phase diagram calculating সবকিছু বের করতে হবে। এই যে এগুলাকে ডিনোট করে ফেজ ডায়াগ্রাম বসাতে বলেছি। So, অনেক কাছে কি কি দেওয়া আছে, ওয়াটারের কন্টেন্ট দেওয়া আছে, porosity দেওয়া আছে, and GS দেওয়া আছে। আর কিচ্ছু দেওয়া নাই, আমাদেরকে SR বের করতে হবে and গামা বাল্ক বের করতে হবে। তাহলে লিখে ফেলি, এই পাশে হচ্ছে ভলিউম, এই পাশে হচ্ছে mass, mass of air হচ্ছে 0, and then আমরা ধরে নিই ভলিউম অফ সলিড ইকুয়ালস টু 0। তাহলে mass of solid কত, GS VS রো ডাব্লিউ। GS দেওয়া আছে, VS আমরা জানি 1 ধরে নিলাম, আর রো অফ ওয়াটার হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। এখানে আমরা মিটার কিউবে এককে ধরবো, এন্ড মাস হচ্ছে কেজিতে নির্ণয় করবো। তাহলে এটা যদি বসায় ফেলি, তাহলে মান আসবে 2710 কেজি, 2710 কেজি। এন্ড আমরা জানি mass of water, তাহলে কি হবে W ইন্টু mass of solid। W আমাদের দেওয়া আছে ওয়াটার কন্টেন্ট, আর mass of solid হচ্ছে এটা। তাহলে গুণ করলে আমরা পেয়ে যাব 577.23 কেজি। তাহলে আগের ম্যাথে আমরা জেনেছি যে এটা যদি এত কেজি হয়, তাহলে এটা হবে ভলিউম হবে তার 1000 ভাগ। তাহলে এটা আমাদের লিখতে পেলাম 0.77 মিটার কিউব। এখন আমরা ভলিউম অফ সলিড জানি, ভলিউম অফ ওয়াটার জানি, ভলিউম অফ এয়ার কিভাবে বের করবো একটু দেখি। এন এর মান দেওয়া আছে, n equals to VV by V of ভলিউম অফ টোটাল ভলিউমটা আমরা জানি না, টোটাল ভলিউম অফ ভয়েডও আমরা জানি না। ধরো দেখি ই ইকুয়ালস টু কত, ভলিউম অফ ভয়েড, ভলিউম অফ সলিড। এই তো এখন আমরা যদি ভলিউম অফ ভয়েডটা কোনোভাবে বের করতে পারি, তাহলে আমরা ভলিউম অফ ভয়েড থেকে 0.577 বিয়োগ করলে আমরা ভলিউম অফ এয়ারটা পেয়ে যেতে পারবো। তাহলে ই থেকে এন থেকে ই তে যাওয়ার ফর্মুলা আমরা জানি এন ডিভাইড বাই 1 মাইনাস এন। তাহলে ভলিউম অফ ওয়াটার প্লাস ভলিউম অফ এয়ার, ভলিউম অফ সলিড আমরা জানি এটা 1, এন্ড এটা আমরা বের করলাম 0.577। তাহলে ভলিউম অফ এয়ারটা আমরা পেয়ে যাবো 0.70। ভলিউম অফ ভয়েডটা আমরা জানি এখন 1.297। এই হয়ে গেল আমাদের সবকিছু বের করা। এখন আমরা এস আরটা বের করবো। এস আর হচ্ছে ভলিউম অফ ওয়াটার ডিভাইডেড বাই ভলিউম অফ ভয়েড। ভলিউম ভয়েডের মান জানি, ভলিউম অফ ওয়াটারের মান জানি। এখন আমরা মান বসানোর পরে আমরা এটা বের করতে পারবো 80%। এন্ড গামা বাল্ক, যেটা আমরা জানি ডাব্লিউ ডাব্লিউ প্লাস ডাব্লিউ এস প্লাস ডাব্লিউ এ, ডাব্লিউ এটা 0, তাই আমরা লিখবো না, ডিভাইড বাই ফুল ভলিউম। সেখান থেকে আমরা নির্ণয় করতে পারি 1 প্লাস টি, দেন গামা ডাব্লিউ। গামা ডাব্লিউ এর মান হচ্ছে 9.81। জিএস এর মান দেওয়া আছে, এটার মানও দেওয়া আছে। ই এর মান আমরা বের করে ফেললাম। আচ্ছা, ই এর মানটা বের করেই ফেলি, 1728 হচ্ছে ই এর মানটা আসে। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 2.71 into 1 plus 21.3% divided by 1 plus 0.728 into 9.81, 18.66, 18.66 হচ্ছে গামা বাল্ক। এই তো আমাদের 4 নাম্বার ম্যাথটাও কমপ্লিট। এরপর আমরা পরের ম্যাথে যাবো।